গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চিটাং ব্লগ 3। সো এই যে আজকে আমি সকাল সকাল উঠে সবাই ব্রেকফাস্ট করে একটু হাঁটাহাঁটি করলাম, ছাদে গেলাম, ছাদে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আজকে ওয়েদারটা ভালো ছিল। তারপর একটু যে অ্যালেক্সের সাথে একটু ডাকাডাকি করছিলাম, ওকে দুধ থেকে আদর যেটাকে বলে। তারপরে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছি মাটিটা, যেটা খুবই ফেমাস চিটং একটা রিসোর্ট। সো আমরা ইভিনিং যে প্যাকেজটা, ওই প্যাকেজটা পার পারসন 1200 টাকা করে পড়েছিল। ওই প্যাকেজে গিয়েছিলাম, আর ঢুকার সাথে সাথে এত সুন্দর একটা ভিউ, মাশাল্লাহ। এখানে এভাবে ঘোড়াগুলা যাচ্ছিল, ওরা এভাবেই ছাড়া থাকে। মানে আমি জাস্ট দেখে অবাক হচ্ছিলাম কি পরিমাণ যে সুন্দর লাগছিল। সামনে এই সুইমিং পুল, পিছনে আবার লেক ভিউ, সব কিছু মিলে খুবই সুন্দর ছিল। আর এখানে নাকি হরিণও এভাবে ছাড়া থাকে, বাট আমরা যেহেতু সন্ধ্যার টাইমটাতে গিয়েছি, ততক্ষণে ওরা আবার ওদের মানে বাসায় চলে গিয়েছে, ওদের যে ঘর ওখানে চলে গিয়েছে। তো আমরা পুরো মাটিটা তো চট্টু তাড়াতাড়ি পেরেছি একটু হেঁটে, জাস্ট মানে নিচের যে জায়গাগুলো দেখা ট্রাই করেছি। এটা নাকি পাহাড়ের উপরেও আরও কিছু ছিল। আবার এই যেখানে পাখিগুলো যাচ্ছিল, সব মিলে দেখতে এত ভালো লাগছিল। সো মাটিটাতে এর আগে আমি প্ল্যান করেছিলাম ফ্রেন্ডদের নিয়ে এসে আমরা স্টে করব। আর যেহেতু এখন আপুর বাসে এসেছি, সো আপুর ছেলে, আমার কাজিন, আমার হাজব্যান্ড সবাই মিলে ভাবলাম যে আমরা একটু ইভিনিং যে আউটিংটা ওইটা করি এখানে। আর এই জায়গাগুলোতে এই দোলনাগুলো পুরা বালির একটা ভাইব দিচ্ছিল, মনে হচ্ছে যে ইন্দোনেশিয়ার একটা জায়গায় আছি আমি। পিছনে পাহাড়, সামনেই দোলনাগুলা। সো মাটিটা দেখতে খুবই সুন্দর, আর ছোট একটা জায়গার মধ্যে অনেক সুন্দর করে করেছে। আর এই জায়গাটাতে মানুষ থাকে, এই কটেজগুলোতে আর কি, রুম করা। তো ওই কিছু অ্যাক্টিভিটিস করলাম এই জায়গাটাতে, কিছুক্ষণ বসেছিলাম। ওয়েদারটা একটু গরম ছিল, তাই একটু আবার খারাপও লাগছিল ওয়েদারের জন্য, কিন্তু ওয়েদার ভালো থাকলে অনেক ভালো লাগে। আমরা পুরাটা শেষ করার আগেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমাদের প্যাকেজের সাথে কিন্তু খাবার ইনক্লুডেড ছিল। সো আমরা তারপর একটু জাস্ট ঘুরে দেখে আমরা স্ন্যাক্স আর কি, খাবার বলতে স্ন্যাক্স যেটা ইভিনিং, ওইটা বসে পড়লাম। ফ্রুটস দিল, তারপরে স্যান্ডউইচ দিল, তারপরে পাকোড়া দিল, চা দিল, আরও কয়েকটা আইটেম দিয়েছিল। তারপর আমরা সুইমিং করতে নামি নেই, যেহেতু জামা কাপড় আনি নেই, বের হয়ে গেলাম ওখান থেকে। দেন বাসায় এসে রেস্ট নিয়ে আমরা ভাবলাম যে আমার কাজিনের ছেলের টিচার এসেছিলো, তো আমরা আবার ভাবলাম যে ওর পড়া শেষ হলে আমরা আবার বের হব রাতে। তো আমরা মাটিটা থেকে এখন রওনা দিয়ে বাসার দিকে এই কারণে চলে যাচ্ছিলাম। তারপর আমরা আবার ওর পড়া শেষ হওয়ার পর আমরা চলে আসলাম টান দিয়ে আবার পতেঙ্গায় নেভালে। আর এখন আমার কাজিনের ছেলে যে জায়গাটা সাজেস্ট করেছিল, এখানে তেমন কোনো মানুষ ছিল না, খুবই পিসফুল লেগেছে জায়গাটা আমার কাছে। আজকে গিয়ে এত ভালো লাগছিল, যেমন ওয়েদার সুন্দর ছিল, আর লিটারেলি পানি এসে গায়ে পড়ছিল, খুবই বাতাস ছিল, খুবই শান্তি লাগছিল এই জায়গাটাতে বসে। তো আমরা এখানে আমরা একটু দূরে ছিলাম, সো খাবারগুলো এখানে এতটা বেটার ছিল না। তাও আমরা জাস্ট হচ্ছে একটু ট্রাই করেছিলাম ওদের যে পেঁয়াজোটা ওইটা। তো অনেকক্ষণ এখানে আমরা বসে বসে গল্প করেছি, গান শুনেছি। এখানে ধরতে গেলে আমরাই ছিলাম, আশেপাশে দূরে মানুষ ছিল কিছু। আর আগের দিন যে জায়গাটাতে গিয়েছিলাম ওখানে অনেক মানুষ ছিল। তারপরে এই যে রাতের বেলা আমরা বাসায় চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।